জাতীয় নির্বাচনের পর এখন সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে যে ডলার সংকট দেখা দিয়েছে, এই ডলার সংকটের মধ্য দিয়ে বিদেশিদের ঋণ পরিশোধের একটি চাপ দেওয়া হচ্ছে এবং এই ঋণ পরিশোধ করতে গেলে বাংলাদেশের যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের উপর কতটা প্রভাব পড়তে পারে সেটা কিন্তু একটা বড় ধরনের চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু জনগণের না, এটা সরকারও কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে যত উন্নয়নমূলক কাজ হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল সহ আরও পারমাণবিক চুল্লি, যত ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে, এই উন্নয়নমূলক কাজ মূলত ঋণ নিয়ে করা হয়েছে এবং এই ঋণগুলো নেওয়া হয়েছে IMF থেকে, ঋণ নেওয়া হয়েছে চীনের কাছ থেকে এবং ঋণ নেওয়া হয়েছে রাশিয়ার কাছ থেকে। এখন এই ঋণ পরিশোধের তাগিদ দেওয়া হচ্ছে, আর এই তাগিদ মেটাতে গেলে বাংলাদেশে একটি বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে হবে, কারণ বাংলাদেশে ইতিমধ্যে রিজার্ভ ফান্ডের অবস্থা কিন্তু খুব দুর্বল রয়েছে। ইতিমধ্যে ডলার সংকটের মধ্য দিয়ে যদি এখন ঋণ পরিশোধ করতে যায় তাহলে এটা কত ধরনের প্রভাব পড়তে পারে সাধারণ জনগণের মধ্যে, সেটা কিন্তু একটা বড় ধরনের চিন্তার ব্যাপার রয়েছে। এবং সরকার 10 বছর আগে যে পরিমাণ ঋণ পরিশোধ করতো, সেই ঋণের এখন প্রায় দ্বিগুণেরও বেশি সুদ দিতে হচ্ছে। তো আজকের একটি নিউজ প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকা, সেই নিউজটা আমি আপনাদের সঙ্গে একটু রিভিউ করব, তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। এখানে বলেছে যে চলমান ডলার সংকটের মধ্য দিয়ে বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে এবং উন্নয়ন সহযোগী সংস্থা এবং চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের কাছ থেকে দ্বিপাক্ষিক ভিত্তিক নেওয়া কঠিন শর্তের কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এই কারণে দ্রুত বাড়ছে ঋণ পরিশোধের পরিমাণ এবং যা আগামী বছরগুলোতে আরও বাড়বে। এবং সরকার 10 বছর আগে যে পরিমাণ বিদেশি ঋণ ও ঋণের সুদ পরিশোধ করত, এখন পরিশোধ করতে হচ্ছে তার দ্বিগুণেরও বেশি। আর অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনের সূত্রে জানা গিয়েছে যে যদি সরকার নতুন করে কোনো ঋণ না নেয়, তারপরেও 7 বছর পরে ঋণ পরিশোধে বাংলাদেশকে এখনকার তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ গুনতে হবে। এবং দ্বিপাক্ষিক ঋণ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, রেল সংযোগ, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং আরও প্রকল্প হচ্ছে বিদেশি ঋণে। এবং অনেক ক্ষেত্রেই এইসব ঋণ পরিশোধের সময়কাল খুবই কম। এইসব ঋণের কিস্তি পরিশোধ শুরু হওয়ার সার্বিক ঋণ পরিস্থিতির উপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে। এইসব ঋণে বাস্তবিক বড় প্রকল্পের সুফল পুরোপুরি পাওয়া এখনও যায়নি। যেমন 28,000 কোটি টাকার খরচে চট্টগ্রামে দোজাহাজি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয়। এতে 13,000 কোটি টাকার চীনা ঋণের সহযোগিতা নিয়ে করা হয়েছে। এই পথে আরও 2 দিনে 2টি ট্রেন চলাচল করা হয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু হয়নি এবং ঋণের কিস্তি পরিশোধ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 2,400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার কাছ থেকে 1,138 কোটি মার্কিন ডলার, 11.38 বিলিয়ন ঋণ নেওয়া হয়েছে, যা বর্তমান মূল্যে বাংলাদেশের মুদ্রায় 1,25,000 কোটি টাকার সমপরিমাণ। এবং বিদেশি ঋণ পরিশোধের এই চাপ বাড়ছে এই সময়, যখন দেশ দীর্ঘ সময় ধরে ডলার সংকটের মধ্যে রয়েছে এবং বৈদেশিক মুদ্রার মজুত ও রিজার্ভ কমছে, কারণ প্রবাসী আয় কাঙ্ক্ষিত হারে আসছে না এবং রপ্তানি আয় আশানুরূপ নেই। তো এই হচ্ছে অবস্থা। এখন বিদেশি ঋণের চাপ যখন বাড়বে, এই চাপটা কিন্তু আমাদের সাধারণ জনগণের ঘাড়ের উপরে এসে পড়বে। তো যাই হোক, আগামী দিনে আমাদের পরিস্থিতি কী হয় সেটি আসলে একটা বড় ধরনের দুশ্চিন্তার ব্যাপার। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। ধন্যবাদ।